এটাই হলো আমাদের জীবন। লেখাপড়া করে কি লাভ? মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে যাবে। চলেন ভিডিওটি শুরু করা যাক। আমার পিছনে যে রুমগুলো দেখতেছেন এগুলো সম্পূর্ণ ময়লা দিয়ে ভরপুর। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ময়লা এই রুমগুলোতে। সকালে কাজে এসে দেখি এই রুমগুলো ময়লা দিয়ে ভরপুর। তখন বাড়িওয়ালা বলতেছে এই রুমগুলো আমাকে সম্পূর্ণ পরিষ্কার করতে হবে। আমাকে বলা হয়েছে এই রুমের মধ্যে যতগুলো ময়লা রয়েছে সবগুলো ময়লা যদি আমি পরিষ্কার করি তাহলে আজকের হাজিরা আমাকে দেওয়া হবে। আজকে আমার কাজ ছিল অন্য, তারপরেও আমাকে এই কাজটি করতে হচ্ছে। যাই হোক, যেহেতু এসেছি তারপরেও কাজ করতে হবে, যতই কষ্ট হোক না কেন। আর একদিন কাজ না করলে পরিবার চালাবো কিভাবে? কারণ আমার উপর আমার পরিবার নির্ভর করে। একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে হলে যা হয়, বাবা হাজারো কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে আমাদেরকে লেখাপড়া করিয়েছে, তারপরেও আমাদেরকে এসব কাজ করতে হচ্ছে। কারণ ওই যে আমরা মধ্যবিত্ত পরিবারের ছেলে, আমাদের লেখাপড়া আছে কিন্তু আমাদের টাকা নাই, এই কারণে আমাদের কোনো চাকরি নেই। যাই হোক, বলতে বলতে অনেক কিছু বলে ফেলেছি। এখন আমি যে কাজগুলো করতেছি এই কাজগুলো সম্পূর্ণ করলে আমাকে আমার হাজিরা দেওয়া হবে। এই কাজগুলো করতে একটাই সমস্যা কি জানেন? সম্পূর্ণ রুম পানি দিয়ে ভিজিয়ে ফেলেছে। রুমে সিমেন্ট থাকার কারণে পায়ে ভরে, পায়ের আঙ্গুল ফোঁটা হয়ে যায়। এই কারণে আমরা এই কাজগুলো করতে চাই না। এছাড়াও আর একটি সমস্যা হলো, এই কাজ করে ময়লাগুলো বস্তা ভরে সে বস্তা আবার একা একা তুলে অন্যখানে গিয়ে ফেলতে হয়। অনেক কষ্ট করে এই কাজগুলো করতে হয়। একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে হাজারো কষ্ট মাথায় নিয়ে অনেক কঠিন কঠিন কাজ সে করে, কারণ তার দিকে তাকিয়ে থাকে তার পরিবার। সে যদি কাজ করতে না পারে তাহলে তার পরিবার কিভাবে চলবে? যাই হোক, যেহেতু কষ্ট করতেই হবে সে কথা বলে কি লাভ? এটাই হলো আমাদের জীবন। এভাবেই কাজ করে খেতে হয়। লেখাপড়া করে কি লাভ যদি ভালো করে পড়ালেখা করার পরেও এরকম করে কাজ করতে হয়? মধ্যবিত্ত পরিবারের ছেলে হলে যা হয়। কাজ করতে করতে বেলা 2টা বেজে গেছে। এখন আমাকে খাইতে হবে, আর খাওয়ার জন্য যেটুকু খাই সেটুকু আমরা সাথে নিয়ে আসি। প্রবাসীরা এভাবেই কষ্ট করে, কিন্তু তার পরিবারকে কখনোই বুঝতে দেয় না। সবসময় হাসি খুশিতে রাখার চেষ্টা করে তার পরিবারকে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য।